নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ আপনারা দেখছেন বুদ্ধ পূর্ণিমার ব্লগ। যেদিন এই ব্লগটি আমি করেছিলাম সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। তো ওইদিন নিরামিষ, যেহেতু সকালবেলাতেই আমাদের বাড়িতে ব্রেকফাস্টে হয়েছে লুচি এবং আলু, ছোলার ডাল এবং মটর ডালের তরকারি। কিছুই না, ওই হিং, পাঁচফোড়ন, আদা এটাই মসলা হিসেবে ব্যবহার করে তারপরে সেদ্ধ করা ছোলার ডাল, মটর ডাল, আলু দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তরকারি একদম তৈরি। বুদ্ধ পূর্ণিমার দিন অনেকের বাড়িতে নিরামিষ হয়। আমাদের বাড়িতেও নিরামিষ হয়েছে এবং আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই সকাল সকাল নারায়ণ পুজো দিয়ে নিয়েছে। চান টান সব হয়ে গেছে। আজকে সকাল সকালই রান্না বান্না শুরু করে দিয়েছিলাম বলে সব শেষ। এখন একটু আমি আমার ডেস্কটপে একটু বসবো। আমি তো বলেছিলাম আমার ছেলের জন্মদিনের যে বাকি যেটুকু ব্লগ আছে ওইটুকু তো আপনাদেরকে দিতেই হবে। আর যেহেতু কথা দিয়েছি, কথা তো আমি রাখবই। আর সেটারই এখন চেষ্টা করতে এসেছি। তো দেখা যাক, যদি আজকে এখনই যদি হয়ে যায় তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি। শুধু এই ব্লগটা আপনারা অনেক পরে দেখবেন। যাই হোক, জন্মদিনের ব্লগটা তো আমাকে আগে দিতেই হবে, তাই না? তো ঠিক আছে, আমি কাজটা করে নিই। তারপর অনেকক্ষণ পরে ভিডিও অন করলাম বন্ধুরা। আজকে আমি বাড়িতেই আছি, মেয়েকে নিয়ে যাইনি টিউশনে, ওর বাবা গেছে। ওই আর কি, মানে কুড়ে হয়ে গেছে, আর কিছু না। তো যাই হোক, আজকে বুদ্ধ পূর্ণিমা, বেশ অনেক জায়গাতে নারায়ণ পুজো হচ্ছে। আমাদেরও পাড়াতে নেমন্তন্ন আছে, কিন্তু এখানটা যাওয়া হবে না। আর বাড়িতেও সকাল সকাল আমার শাশুড়ি মা পুজো করেছেন, বুদ্ধ পূর্ণিমার পুজো হয়ে গেছে। মাকে ফোন করেছিলাম, করে জিজ্ঞাসা করলাম যে আমার মেয়ের কোনো জামা কাপড় আছে কিনা, কিন্তু কিছুই নেই। মানে সব জামা কাপড় হয়তো আমি নিয়ে এসেছি, ওখানে রাখলে তো ছোট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই কারণে হয়তো নিয়ে এসেছি। তো এখন আবার ও জামা কাপড়গুলো বয়ে বয়ে নেওয়া, মানে লাগেজ মোটামুটি হবে। এবার শনিবার দিনকে ভোরবেলা ওঠা, মানে 5টার সময় তো উঠতেই হবে, উঠে 6টা সাড়ে 6টার মধ্যে বেরোতেই হবে। তার কারণ শিয়ালদা থেকে 8টা 28-এর একটা ট্রেন আছে, ওটা ধরতে পারলে খুবই ভালো। আমি ভাবলাম যে শুধু ছেলে জামা কাপড় নিলেই হয়ে যাবে, কিন্তু না, এখন যে মেয়েরগুলোও নিতে হবে। এই লাগেজ আমার না একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। এক হয় টানা চলে গেল একরকম, এখান থেকে ট্রেন, আবার ট্রেন থেকে নেমে হেঁটে সিঁড়ি ভেঙে বাসে করে আবার শিয়ালদা, এই জায়গাটাই ভীষণ বিরক্তিকর। তো ঠিক আছে, কিছু তো করার নেই, এখন নিতে যখন হবে তখন হবে, তখন নেব, কি আর করে যাবে। কোন, তো মেয়ে গেছে পড়তে, তো এখন আমিও জামা কাপড় কিছুটা গুছিয়ে নেব, আর একেবারে প্যাকিং করে নেব, কালকের জন্য আর কিছু রাখবো না। আর শনিবার দিন যত ভোরে সম্ভব হয় বেরিয়ে যাব, যত ভোরে সম্ভব হয়। রোদ উঠে যাবে। একবার ভেবেছিলাম শুক্রবার রাতেই বেরোবো, মানে সন্ধ্যের পরে, কিন্তু আমার মনে হয় সেটা করলেই ভালো হতো, কারণ এই ভোরবেলা ঘুম থেকে উঠে বেরোনো না ভীষণ বিরক্তিকর। তো যাই হোক, ঠিক আছে, এখন যাই, গিয়ে গোছ গাছটা করে নিই। ডেস্কটপে তো বসেছিলাম যে ছেলের জন্মদিনের পার্ট 2 এর ব্লগটা আপনাদেরকে সেই দিনকে দিয়ে দেবো, কিন্তু আমার ডেস্কটপটা একটু গন্ডগোল করাতে সেটা কোনোভাবেই আর সম্ভব হয়নি। তো যাই হোক, অতীব মানে অনিচ্ছা সত্ত্বেও আর কি বেরোতে হলো, মেয়েকে আনতে যেতে হলো, কিছু কাজও ছিল, তো সেই জন্যে যেতে হলো। এবং আমার হাজব্যান্ডও ছিলেন আমার সাথে। এখন কি একটা বকবক করতে করতে যাচ্ছি, ভগবান জানে, নিজেই ভুলে গেছি তখন কি বলেছিলাম। তবে ওয়েদারটা খুবই ভালো ছিল, মনোরম ছিল, তেমন একটা গরম ওই দিনকার ছিল না। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। এবং হ্যাঁ, রাস্তায় আবার দেখছিলাম, মানে বন্ধন কমিউনিটিতে অনেক বাচ্চারা ক্যারাটে শিখছিল, তো দেখে ভালো লাগলো যে এখনকার বাচ্চারা অনেক বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হচ্ছে। কারণ যেভাবে বাচ্চারা মোবাইলের প্রতি আকর্ষিত হয়ে পড়ছে বা তাদের আকর্ষণটা বেড়ে যাচ্ছে, সেই আকর্ষণটা কমাতে গেলে কিন্তু আপনাকে বাচ্চাদেরকে বিজি করতে হবে অন্যভাবে। তো যাই হোক, সেটা দেখে সত্যি ভালো লাগলো যে সত্যি মানুষ, মানে বাচ্চারা বিশেষ করে এখন ঘরের বাইরে বেরিয়ে মোবাইলটা কিছুক্ষণের জন্য হলেও ভুলে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হচ্ছে। তো ঠিক আছে, এখন যখন বেরিয়েই পড়েছি তখন কিছু কাজকর্ম ছিল, সেগুলোকেও মিটিয়ে নিয়েছি এই মুহূর্তে। মিটিয়ে নিয়ে এখন যাচ্ছি মেয়েকে আনতে।
আজকে মেয়েকে আনতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল, ওর ছুটিও হয়ে গেছে এবং ও বলে দিয়েছে বারবার করে যে ওর একদমই বসে থাকতে ভাল লাগে না ছুটির পরে। তো যাই হোক, ওকে আনতে যাওয়ার পথে এই ওষুধের দোকানটায় একটুখানি ঢুকেছিলাম। আমার ছেলেটার দুধটা শেষ হয়ে গেছে, মানে অ্যাপটামিল, সেটাকে নিতে ঢুকেছিলাম কিন্তু সেটা ছিল না। তো যাই হোক, এইবারে সোজা আমি চলে যাচ্ছি আমার মেয়েটাকে আনতে, কারণ ওর ছুটি হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। ক্রমাগত ফোন করছে এবং আমাদেরও বিরক্ত লাগছে যে এখনো পর্যন্ত কেন আমরা পৌঁছতে পারলাম না। কারণ এটা ঠিকই, পড়া হয়ে গেলে বসে থাকতে বড্ড বিরক্ত লাগে। তো ঠিক আছে, এখন ওকে নিয়ে একেবারে ফিরছি বাড়িতে হাঁটা পথে। আমার হাজবেন্ড ওই আমার ছেলের দুধটা যেহেতু শেষ হয়ে গেছে সেটা খোঁজ করতে অন্য একটা দোকানে গিয়েছিল। তো সেই সময় আমি আর আমার মেয়ে আর যাইনি, আমরা নেমে গেছিলাম। তার কারণ ঘরে এসে বেশ কিছু কাজকর্ম ছিল, ওরও কিছু পড়ার বাকি ছিল, সেই জন্য। তো যাই হোক, এখন ব্লগটা এন্ড করে দেবো, বেশি আর বড় করব না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই আনন্দ থাকবেন। আর ব্লগটা যখন এন্ড করেই দিচ্ছি তখন একটুখানি সামনে না আসে এন্ড না করলে একটুখানি অসম্পূর্ণ থেকে যায়, কারণ বেশ কিছু ব্লগ আমার যেহেতু এন্ড অনেক সময় আমি করতে পারি না, হয়তো পরের দিন করি, কিন্তু সেটা ঠিক ভালো লাগে না। কিন্তু ওই আর কি, মন ভুলে যায় এক এক সময় ব্লগ এন্ড করতে। তবে আজকে একেবারে সামনে এসেই ব্লগটা এন্ড করছি। এখন বাজছে রাত 12টা, ব্লগটা এন্ড করতে চলে এসেছি। প্রথম থেকে ভেবেছিলাম যে মেয়েকে আনতে যাব না, শরীরটা ভালো না, কোমরে ব্যথা, ওই আর কি, মানে ইচ্ছে ছিল না। আসলে মেন যেটা হয়েছে না, মানে একঘেয়েমি হয়ে গেছে, মানে কোথাও ঘুরতে যাওয়া নেই, কিছু নেই, মানে ভালো লাগছে না, মানে সব যেন একঘেয়েমি হয়ে গেছে। তো সেই কারণে আর কি, মানে আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে এবারে মানে মায়ের কাছে গেলে বা চাম্পাটিতে কয়েকদিন থাকলে হয়তো বা একটু আবার আগের জায়গাতে ফিরবো, এই আর কি। এই নিয়ে এখনো জেগে আছে, তিনি ঘুমননি। গান গাইছে। যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। তো আলটিমেটলি মেয়েকে আনতে গেলাম, আমার হাজবেন্ডের সঙ্গেই গেলাম। আর হাঁটাটাও ঠিকঠাক করে হচ্ছে না, কারণ রাস্তাতে জল, মানে বৃষ্টি হচ্ছে তো, যার জন্য হয়ে উঠছিল নিয়মিত। দেখা যাক ওইখানে গেলে আবার হয়তো শুরুটা করব। তো ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা করে দাও, টাটা 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 গো, টাটা গো, টাটা গো, টাটা গো। আমি আছি তো। আরে বাবা রে বাবা।